আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আজকে আপনাদের সামনে দোয়া নিয়ে আলোচনা করব। আসলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে দোয়া করা প্রয়োজন। প্রত্যেকটা কাজে যদি আমাদের দোয়া থাকে আল্লাহ তাআলার, তাহলে আমাদেরকে সেই দোয়া অনুপাতেই আমাদের জীবনে অনেক কিছু দান করবেন। তো আসলে আমরা আজকে দোয়া জানি, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় সেটা আমাদের মাথায় নেই। কখন আমরা বাথরুম যাচ্ছি, কিভাবে খাচ্ছি, কিভাবে ঘুমাচ্ছি, মসজিদে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য রয়েছে নির্দিষ্ট দোয়া। আর প্রত্যেকটা দোয়ার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার নিকট চাওয়া কিছু পাওয়া। কিন্তু আজ আমরা কোনো দোয়া পড়তেছি না, এই জন্য আমাদের কোনো কাজের মধ্যে বরকত হয় না। আসলে দোয়া কি? দোয়া হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া, যে আমরা এই কাজটা করব, তো এই কাজটা করার আগে আমাদেরকে তো আল্লাহ তাআলার সাহায্য লাগবে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি? কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে কাজটা শুরু করে দিই, এই জন্য সেই কাজের মধ্যে আমাদের বরকত হয় না। তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সামনে কয়েকটি দোয়া নিয়ে হাজির হয়েছি। কয়েকটি দোয়া আজকে আমি আপনাদের সামনে বলবো। তো প্রত্যেকদিন ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া বলবো। আপনারা আমার এই দোয়াগুলোকে দেখার সময় বা শোনার সময় স্কিপ করে করে মুখস্থ করে নিতে পারবেন। এবং বাজারে অনেক দোয়ার বই পাওয়া যায়, সে সমস্ত দোয়ার বই থেকে আপনারা দোয়াগুলো মুখস্থ করে নেবেন। এবং গুগলে সার্চ করলেও অনেক দোয়া আপনারা পেয়ে যাবেন। যে বিষয়ে আপনার দোয়া লাগবে ওই বিষয়ে দোয়াটা সার্চ করবেন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট আমাদের দোয়া করা প্রয়োজন। তো এই জন্য কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা আমার নিকট দোয়া করো, আমি ইনশাআল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে। তো জাহান্নামের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে দোয়াটি বলেছেন কোরআন শরীফে, সেটি হলো যে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। দ্বিতীয় নাম্বার দোয়া, জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে ও জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে কিছু দোয়া পড়তে হয়। তো এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আরেকটি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। জান্নাত লাভ করতে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে এই দোয়াটি আমরা পড়তে পারি। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটি দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফর ওয়াল ফাকর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবর। শিরক থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। গুমরাহি থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বাতিলকে বাতিল হিসেবে বোঝা ও বাতিলকে বর্জন করার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। কুফর, শিরক, ফাসিক এবং নাফরমানি থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন।
কুফর দারিদ্র থেকে রক্ষা পেতে এই দোয়াটি পড়তে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। অপকারী জ্ঞান অগ্রহণযোগ্য দোয়া থেকে আমরা আশ্রয় চাইতে পারি এইভাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া কলবিন লা ইয়াখশা ওয়া নাফসিন লা তাশবা ওয়া দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। অন্তরে কুমন্ত্রণা থেকে আমরা এই দোয়া করতে পারি। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাহ রাব্ব কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররিশ শাইতান وشركه وأن أقترف على نفسي سوءا أو أجره إلى مسلم। বর্তমান ও ভবিষ্যতের সকল অকল্যাণ থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খায়রি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। তো আজকে এই পর্যন্তই কয়েকটি দোয়া আপনাদের কাছে রইল। যদি কেউ আপনার চান তাহলে আমি সেটা দোয়ার অর্থগুলো বলে দিতে পারবো, সমস্যা নেই আরেকটি কোনো ভিডিওতে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই দোয়াগুলো নিয়মিত আদায় করবেন, সকাল বিকালে দোয়াগুলো পড়বেন, প্রত্যেক নামাজের পর আপনারা এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের বাসনাগুলো কবুল করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।